বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ-অভ্যুত্থান সহ বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে কুয়েতে নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের কাছে। বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েতে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিকদের সম্মানে ১৬ এপ্রিল বুধবার অভ্যর্থনা ও প্রীতিভোজের আয়োজন করে। যথাসময়ে হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করে চলেছে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, দেশ বিদেশের সাংবাদিক, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট, বিএমসির সেনা কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। অতিথিদের সংবর্ধনা জানাচ্ছেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়েতের মাননীয় আইনমন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ। উন্নয়নশীল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রদূত এসছেন। আপনারা জানেন কুয়েতে প্রায় ১২০টা দেশের দূতাবাস আছে, তো প্রায় অধিকাংশ দেশের রাষ্ট্রদূতরা এখানে এসছেন এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের উপরস্থ কর্মকর্তারা তারা এসছেন এবং আমাদের এখানে গেস্ট অব অনার ছিলেন কুয়েতের যে আইনমন্ত্রী, তিনি ছিলেন আজকে গেস্ট অব অনার। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতবাসীর সামনে এবং এখানে যে কূটনৈতিক কোর আছে তাদের সবার সামনে বাংলাদেশকে আমরা যথাযথভাবে তুলে ধরতে পেরেছি। আমরা এখানে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা যেমন তুলে ধরেছি, সে একই সাথে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতার, তরুণ সমাজের যে অবদান আমাদের দেশে একটা বৈষম্য মুক্ত সমাজের জন্য, সে অবদান তুলে ধরেছি। এছাড়া বাংলাদেশে যে বর্তমানে একটা সুন্দর পরিবেশ বিরাজ। And now I am very happy because we are celebrating the National Day of Bangladesh. Mexico and Bangladesh are good friends. We love peace and we're always fighting for the development of our countries. Liberation Day of Bangladesh. Excellent bilateral cooperation in wide range of areas, including political, economic, last year, led by the young generation. Today, we stand as a proud, independent, and thriving nation with a rich history of an ever-growing